দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানা এলাকার ধপধপি ২ পঞ্চায়েতের সূর্যপুর হাটে ১-১১ বছরের নাবালিকার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেল থেকেই ওই নাবালিকা নিখোঁজ ছিল এবং রবিবার সকালে এলাকারই একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের লোক এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার পর খুন করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনার পর প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার সাধারণ মানুষ। দোষীদের কড়া শাস্তির দাবিতে সকাল থেকেই জয়নগর কুলপি রোড অবরোধ করেন উত্তেজিত জনতা। একই সঙ্গে শিয়ালদাহ নামখানা শাখার সূর্যপুর স্টেশনেও রেল অবরোধ করা হয়, যার জেরে ওই শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে, উত্তেজিত জনতার রোষের মুখে পড়ে এক অভিযুক্ত যুবক গণপিটুনিতে নিহত হয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং সেই রিপোর্ট আসার পরেই মৃত্যুর প্রকৃত কারণ ও আনুষঙ্গিক বিষয়গুলো সম্পর্কে চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া যাবে। একজন নেত্রী, এইটা আপনাকে বলে রাখি, প্রথমত এর বিরুদ্ধে আমরা সব সময় লড়াই আন্দোলন করে এসেছি। সে কাকদ্বীপ থেকে নামখানা থেকে বর্ধমান যেখানেই হোক না কেন, আমরা এর বিরোধিতা করে এসেছি এবং আমরা সঠিক একটা যাতে আইনি ব্যবস্থা পায় তার ব্যবস্থা আমরা করে থাকি। আমার শোনামাত্র পর্যন্ত এখানে এসেছি, একটা ছোট্ট নাবালিকা, এখানে কোনো ধর্ম নয়, বন্ধন নয়, রাজনীতি নয়। আমরা চাই যেখানে এই রকম অত্যাচার হচ্ছে সেই অত্যাচারটা কিভাবে করলো, তারা কারা করলো, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমি অফিসারের সঙ্গে কথা বলেছি, উনি বাবার সঙ্গে কথা বলতে চেয়েছেন। আমরা বলতে চেয়েছি যে আগে অফিসারের সঙ্গে কথা হলো, উনি বলেছেন হ্যাঁ আমরা এটা দেখব, কিন্তু ওনাকে দাঁড়িয়ে মাইকের সামনে বলে যেতে হবে যে আমি 2 ঘন্টা 4 ঘন্টা সময় নিচ্ছি, এই সময়ের মধ্যে সমস্ত অপরাধীদের ধরবো। আমি বলতে চাইছি না কেন তারা দুজন ছেড়ে দিয়েছে, কারা ছাড়লো তার শাস্তির দাবি লায়েক করেছে, কিন্তু যারা এদেরকে তুলতে পারবে, যে 2 জন থাক, 3 জন থাক, 4 জন থাক, যারা অপরাধী তাদেরকে ধরুক, 2 ঘন্টা হোক 4 ঘন্টার মধ্যে। পুলিশকে এখানে কথা দিয়ে যেতে হবে অফিসারকে মাইকের সামনে। আর যদি এই 4 ঘন্টা অতিক্রম হয়, আমরা সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বো ওই থানার সামনে, এটাও অফিসারকে আমি জানিয়েছি। তাহলে আমরা চাই, আমার ঘরের মেয়েরা আর কতদিন ধর্ষিতা হবে? দীর্ঘ 15 বছর আবার এই শুরুয়াত হয়ে গেছে। শুভেন্দু মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন, অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন, ভালো কথা, তিনি ওখানে দাঁড়িয়ে একটা কথা উচ্চারণ করেছিলেন, এই রকম রেপ যখন হবে অবাধে আমরা গুলি করব। আমরা 2 চোখ ভরে দেখতে চাই যারা এই রেপটিস্ট তাদেরকে অবাধে গুলি করুক, এটাই আমাদের আবেদন। সুচরিতা বসু, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য কমিটির নেতৃত্ব। নিজে একরত্তি নিষ্পাপ শিশুটিকে, 9 বছরের শিশুটিকে নৃশংসভাবে হত্যা, ধর্ষণ, খুন এবং তারপর পুঁতে ফেলা হয়েছে। এর জন্য এলাকার সাধারণ মানুষ, শান্তিপ্রিয় মানুষ, তারা রাস্তায় নেমেছে। তাদের একটাই দাবি, অভিযুক্তদের অবিলম্বে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার চাই। আমি আইনজীবী হিসেবে এটাই বলবো যে অভিযুক্তদের অবিলম্ব ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার চাই। এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় বলেছেন যে যারা এই ধরনের অপরাধ করবে তাদেরকে সকালে ধরবে, বিকালে খরচ করবে। আমরা কি তার নিদর্শন দেখতে পাচ্ছি? আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব যে অবিলম্বে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার চাই, দাবি আমরা সকলে। অভিযুক্তদের ফাঁসি চাই, ফাঁসি চাই। আমি আইনজীবী আজাদ মন্ডল, কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস বর্তমানে। থ্যাংক ইউ।